অহংকার যত বড় হোক, পতন তার চেয়ে দ্রুত আসে। তাই ভাই, আমরা যে যেখানে আছি, যে যার অবস্থানে আছি, সবাই অহংকার মুক্ত জীবন করতে চেষ্টা করুন, অহংকার করবেন না। আর ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের দেশের একটা বিষয়, যে 17 বছর টানা ক্ষমতা ছিল, সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আর যে 17 বছর দেশে আসতেই পারে নাই, সে 2 মাসের মাথায় দেশের প্রধানমন্ত্রী। মানে বিষয়টা অবাক না? আল্লাহ তাআলা চাইলে আপনাকে ওভাবে, আল্লাহ তাআলা চাইলে আপনার কি না পারে, সব কিছুই সম্ভব। অতএব আপনার অট্টালিকা টাকা, আপনার বিভিন্ন প্রতিষ্ঠান, আপনার এই সেই গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক, কোটি কোটি ডলারের মালিক আপনি, কিন্তু ভাই 1 সেকেন্ডও লাগবে না এটার, 1 সেকেন্ডও লাগবে না এটা ধূলিসাৎ হতে। আবার আপনি পথের ফকির, দিনে আনি দিনে খেতে, আপনি ভিক্ষা করে খান, আপনাকে বাদশা বানাতে 1 সেকেন্ডও লাগবে না আল্লাহ তালার। অতএব আমরা যে যেখানে আছি, সবাই অহংকার মুক্ত জীবন গড়ার চেষ্টা করুন, সবাই অহংকার মুক্ত থাকার জন্য। আসলে অহংকার করলে আপনার, সে যেই হোক, 1 মিনিটে সব ধ্বংস হয়ে যাবে। আপনি অন্য মানুষকে অহংকার করে অন্য মানুষকে আপনি পায়ের তলার মাটি ভাবতেছেন, না, এভাবে করবেন না। আপনিও যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি, ওই ব্যক্তি আল্লাহ তাআলা সৃষ্টি। ওর টাকা পয়সা কম বলে আপনি তাকে অবজ্ঞা করবেন, অবহেলা করবেন, তা হয় না। এটা কিন্তু আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা কোরআন হাদিসে এই শিক্ষাটা আমাদেরকে দেয় নাই। অতএব সবাই অহংকার মুক্ত জীবন গড়ার চেষ্টা করুন, মানুষকে মূল্যায়ন করুন, আপনার পাশে যে আছে তাকে মূল্যায়ন করুন। ভাই, কথাটা আসলে আমরা সবার উদ্দেশ্য করে বলছি, আমি কারো এককভাবে কারোর উদ্দেশ্য করে বলি নাই। সবার সচেতনতার জন্য। আমি ইদানিং দেখতেছি যে মানুষ মানুষকে মূল্যায়ন করতেছে না। হ্যাঁ, আমরা একে অপরকে অবহেলা করতেছি, অবজ্ঞা করতেছি। মানে ধনী গরিবের বিবাদ, বৈষম্যটা মানে বেশি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে সমাজের মধ্যে এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।